তো হুজুর হৃদয় 3-4 জন দাঁড়াইছে, কোন হুজুরে দেব? আর এক পেঁচ বেঁধে গেছে না। এবার বলি এই পেঁচ ছাড়াই দেই, এই পেঁচ ছাড়াই দেই। এই হুজুর তো 2-3 জন, সাথে জেনারেলও আছে না 4-5 জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন জেনারেল, যেমন 3 জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হয়ে আসতো, এই 8 জন প্রার্থী 8 জনই যদি হুজুর হতো, তাহলে কি করতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দিই। তাহলে এই 8 জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো, তারে যদি নির্বাচন করেন, তাহলে এই 3 জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন, যার এলাকায় যেটা আছে। আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। আপনি অভিনয় করে, অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে? আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারা শত্রু জানেন সে জিতে যাচ্ছে, আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু 2টা, একটা বড় শত্রু, একটা ছোট শত্রু। আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতের থেকে বেঁচে গেলেন। কতক্ষণ? 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরিয়ে দেয়, মন মেরিয়ে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কার্ড মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার্ট মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয়। আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না। আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব। ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানেওয়ালা যদি আমলিগির কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানেওয়ালা বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, তবে উনি আমলিক করে, দেন তারাই দেন। বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক যা আছে তো একটু ভালো, তো এদিকই দেখতেছি। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, এই পোড়া কপালি আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গুমরা হয়ে গেছি। আয় আল্লাহ, পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আসছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে কয় কি কয় না। কবরস্থান কোন দিক? এই যে বসে শুনে দেখেন, কিন্তু বলবে না তো। मरकदे 2-3 देखला कर मुझे कहने लगी, ए सिकंदर हाइये दारा हाइये कई का उसे है, पोछ तू उनसे के जाओ, पोछ तू उनसे के जाओ, हशमत दुनिया से आज कुछ भी उनके साथ गैरज हसरत आफसू से है। जिज्ञासा करें दुनिया जब बहादुरी करे गेছে তার কি আছে হাতে? মাস্টারি, লিডারি, ক্ষমতার প্রভাব দেখায় গেছে, কি আছে হাতে শুনিয়ে দেখেন। বহুত বড় বড় রাজা বাচ্চা চলে গেছে, পাছার চামড়া থাকতেছে না পিটেনের ঠেলায়। মরহুম আব্দুল মজিদ মোল্লা মেঘাডাঙ্গা কবরস্থানের সকল কবরবাসীর মাগফিরাত কামনায় 2য় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস শুকুর মোল্লা, প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান বক্তা হযরতুল মাওলানা আল্লাম
আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মকসুদুল হক সাহেব মুহাদ্দিস গওহরডাঙ্গা মাদ্রাসা, অন্যান্য মদউ উলামাই কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামাই কেরাম, আইম্মাই মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি রাত, শাবান মাসের জুমার রাত, জায়গাটাও বড় স্মরণীয় জায়গা, কবরস্থানের পাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক এই জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চলতি মাস এবং গত মাস, দুইটি মাস বড় দামি মাস। পিছনে যে মাসটি চলে গেছে রজব মাস, চাঁদ ওঠার 1 তারিখ থেকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাসের শেষ তারিখ পর্যন্ত, রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত একটি দোয়া খুব বেশি বেশি পড়তেন। আরবি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবানের বরকত নসিব করেন, মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দেন, বলি আমিন। গত রমজান থেকে নিয়ে রজবের আগ পর্যন্ত 9 মাস, যেহেতু 9টি মাস বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন, মেহেরবানি করে আর 2টি মাস হায়াত দেন, একটু রমজান মাস আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। তারপরে কি তুমি মরতে চাও? রমজান মাস পেয়ে কি পয়লা রমজান মরতে চাও? মরতে চাই না, তবে রমজান মাস যেন পাই, আজ হোক কাল হোক মরতে তো হবেই। কেউ বাঁচতে পারে নাই, আমিও বাঁচতে পারবো না, তবে রমজান মাস চাই। এজন্য যদি মরণটা রমজান মাসে হয় তাহলে এটা আমাদের জন্য বড় ভাগ্যের বিষয়। কেন? হাদিসে আসছে, মোমেনের মৃত্যু যদি রমজান মাসে হয়, মোমেন বান্দার মৃত্যু যদি রমজান মাসে হয়, আল্লাহ তাআলা তাকে রমজান মাসে কবর আযাব মাফ করে দেন। আর আল্লাহ পাকের সিস্টেম হলো, এক এক জগতে যদি একজনকে একবার মাফ করে দেয়, এক এক জগতে, মরার পরে 2টি জগৎ, একটা হলো আলমে বারজাখ আর একটা হলো আলমে আখেরাত। আলমে বারজাখ মরার পরে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত লম্বা একটা টাইম। এই টাইমটা জান্নাতও না জাহান্নামও না। খেয়াল করি, মরার পরে কবরে যাওয়ার পরে, মরার পরে কবরে যাই আর না যাই, আগুনি পুড়িয়ে কেউ শেষ হয়ে গেল, বাঘে খেয়ে ফেললো, পানিতে ডুবে গেল, কবর তো পাইলাম না। মরার পরের থেকে নিয়ে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা টাইমকে আরবিতে বলে আলমে বারজাখ। বারজাখ মানে পর্দা, পার্টিশন। মরার পরে হাসরের মাঠে ওঠার আগে যে পর্দাটা, যে পার্টিশনের কারণে হাসরের মাঠে উঠতে পারতেছি না, ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ। এখানে জান্নাতও নাই জাহান্নামও নাই। তবে যদি আপনি মুনকার নেকিরের সওয়ালের 3টি জবাব দিতে পারেন, আপনার রূহের সাথে জান্নাতের অনেক কিছু সংযুক্ত হয়ে যাবে। যদি নিয়মতান্ত্রিক কবর হয় আপনার, তাহলে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার রূহের সাথে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, থাকবে শোবে কোন জায়গায়, ওই জায়গা জান্নাতের বেড বিছানা দিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সরাসরি ভেস্তে ঢুকতে দেওয়া হবে না আপাতত, তবে তার রূহের সাথে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক। ফায়ুফতাহ, হাদিসের শব্দ ফায়ুফতাহ, আল্লাহ হুকুম করবেন আর সাথে সাথে আপনার রূহের সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস নাজ ও নিয়ামতের অনেক কিছু আপনি কবরে বসে পাবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না।
তো এই জগৎটা একটা জগৎ, আর আখেরাতে হাসরের মাঠ কায়েম হওয়ার পরে অনাদি অনন্তকালের আরেকটা জগৎ, সেই জগতের নাম আলমে আখেরাত। তো এই কবরের জগতে যেমন জান্নাতের আলো বাতাস, জান্নাতের বেড বিছানা, জান্নাতের পোশাক পাবেন, সেম যদি আপনি জবাব দিতে না পারেন মার রব্বুকা ওমা দীনুকা আমান হাদার রজুলুল্লাজি বুইসা ফিকুম, তিনটি প্রশ্ন। কয়টি প্রশ্ন? তিনটি একেবারে ক্লিয়ার ফাঁস করে দিয়েছে। প্রশ্ন ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হয়ে যায় দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্ন ফাঁস করে দিয়েছে, অথচ পরীক্ষা বাতিল হবে না। এই পরীক্ষাই চলবে, নতুন আর কোনো প্রশ্ন হবে না। যদি আপনি জবাব দিতে পারেন মার রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা বা অমান হাদার রজুলুল্লাজি বুইসা ফিকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি কোনো তোমার সম্পর্ক আছে? আছে কোনো সম্পর্ক? তোমার আগাগোড়া তাকাও, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে না আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবী পাকের 6টি জীবনের সাথে তোমার কোন কোন জায়গায় মিল আছে একটু দেখাও। যদি জবাব তিনটে সুন্দরভাবে এসে যায় তাহলে আপনার সাথে ওই মুআমালা করা হবে যা প্রথম বলছি, 3 পুরস্কার। পক্ষান্তরে যদি জবাব না আসে, মুখে আপনার আসবে, মুখে একটা শব্দ আসবে, আরবিতে হাদিসের শব্দ এভাবেই লেখছে, হা 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 হা, হায় আফসোস, হায় আফসোস, লা আদরি। এ 3 প্রশ্নের একটারও উত্তর জানি না। মার রব্বুকা, তোমার রবকে, আমি তো জানি না আমার রবকে। অমা দীনুকা, তুমি কোন ধর্মের, আমলিগ বিএনপি, এই কলি সারবে? ও জায়গাটা ধর্ম কয়া লাগবে। সেই ধর্মটার নাম কি? দীনিয়াল ইসলাম। বলেন দীনিয়াল ইসলাম, এইটা বলতে হবে। যদি না বলতে পারেন কি বলবেন? হা হা লা আদরি, আমি তো ধর্ম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। ওমান হাদার রজুলুল্লাজি বুইসা ফিকুম, নবী হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল তার সাথে কোনো সম্পর্ক আছে? কয় না, কোনো সম্পর্ক নাই। দেখেন মাথাতে পারতালো পর্যন্ত কোনো জায়গা মিল নেই। নবী কোনো দিন পাশাবের করা প্যান্ট পরে নাই, আমি তাই পরেছিলাম। নবী এই বান্দরের মতো চুল রাখে নাই, তা আমি রাখছি। নবী এরকম মোজ দাড়ি কাটি কুটি একেবারে মাউন ধুয়ে থায় নাই, তাই আমি দাড়িও রাখি আসি নেই। পোশাকের সুন্নত নাই, দেহে শরীরে কোনো জায়গা আমার সুন্নত নাই। সাথে সাথে আপনার সাথে আবার 3টে পুরস্কারের ঘোষণা হবে, আর সে আজিমের মালিক বলবে আলবিসুহু মিনান নার। এ জায়গাও তো আল্লাত কুড়োনোর জায়গা না, গ্রাম্য বাংলায় কয় না তো আল্লাত কুড়োতে আইসো, অত আল্লাত কুড়োনোর জায়গা না। এক্ষুনি ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও, আগুনের জামা, আগুনের প্যান্ট, আগুনের লুঙ্গি, সব আগুনের। আর কি ওয়াফরিসুহু মিনান নার, আর ওরে শোয়ার জন্যে আগুনের খাট আর ল্যাপতোষক সব আগুন দিয়ে দাও, এসব দেওয়া হবে। আর একটা কাজ করো, ওয়াফতাহুলাহু বাবান ইলান নার, আর আগুনের জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও, ওখান থেকে শোলা মেরে আগুন আসতে থাকুক। ও কবর তো পাশে, কবরওয়ালারা যদি একটু বলতে পারতো আর আমরা যদি উপরতে শুনতাম তাহলে মনে হয় কিছুটা একিন হতো, কিন্তু তারা চলে গেছে আর বলে না, কার কোন বিপদ হচ্ছে জানি না। আল্লাহ তাআলা এই মাকবারা, এই কবরস্থানে যারা আছে, শুয়ে আছে, তাদেরকে মাফ করে দিন। এই 3টে দরজা, লাস্টে দরজা খুলে দিয়ে বলা হবে কি জানেন? নুম কানাউমাতিল আরুস, নুম কানাউমাতিল আরুস। এদিক তাকান, আপনাকে আগের জনকেও বলবে, যিনি জব দিতে পারছেন তাকেও বলবে নুম কানাউমাতিল আরুস, নূতন দুলহার মতো ঘুমাও। নূতন দুলহা ধনী হোক আর গরিব হোক, তার প্রথম রাতটা বড় সম্মানী রাত, ঠিক না? যাই থাকুক না কেন, শ্বশুর বাড়ি যতই গরিব হোক না কেন, নিজের বাড়ি যতই গরিব হোক না কেন, সমাজে সে যতই বেদামি কম দামি হোক না কেন, নতুন বিয়ের বাসর রাতটা তার জন্য বড় সম্মানী রাত, আনন্দের রাত। তো ওই রাতটা যেভাবে ঘুমাবা, তুমি আনন্দ করবা, আজকে থেকে নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত নুম কানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইল্লা ইয়াউমিল কিয়ামা। এই পুলাই, তুমি হাসতেছো আর বাদাম খাচ্ছ, কি ওয়াজ শোনার নিয়ম? যদি এখানে আসো কিছু শোনার জন্য আর বোঝার জন্য, তাহলে তুমি সেইভাবে একাগ্রত, মাঝে মধ্যে এদিক তাকাচ্ছ আর হাসতেছ, ওদিক তাকাচ্ছ হাসতেছ, পুটপুট করে বাদাম খাচ্ছ, এটা তো আদবের খিলাফ। আল্লাহ খুব লক্ষ্য করতে হবে। তো প্রথম জনকে বলা তো নিয়মতান্ত্রিক ঠিক আছে, তার সব সুখ শান্তির আসবাব আছে, কাজেই তারে ঘুমাইতে করলে সে ঘুমতিও পারে। বাসর রাত্রে স্ত্রী কাছে থাকার কারণে
ঘুমের ব্যবস্থা আছে কিন্তু ঘুম হবে না। রাতটা যাবে বিভিন্ন রকমের আনন্দ, গল্প স্বল্প ইত্যাদির মাধ্যমে। আর এ জায়গা তো কবরে তোর স্ত্রী নেই, ও জায়গা ঘুমের ডিস্টার্ব হবে না। ঘুমোইতে কইলে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, আর ঘুমানোর জন্য আপনাকে সহযোগিতা করবে দুইজন। মাথার কাছে এসে একজন মাথা ম্যাসেজ করে দেবে, মানান্তা তুমি মাথার কাছে কে? আনা তেলাওয়াতুক, তুমি যে কোরআন শরীফ একটু তিলাওয়াত করতে না, আমারে আল্লাহ তাআলা তোমার খাদেম বানায় পাঠায় দিয়েছে তোমার মাথা মেসেজ করার জন্যে, তোমার যাতে ঘুমটা তাড়াতাড়ি আসে। আর একজন পার কাছে এসে পা মেসেজ করতেছে, অমানান্তারে তুমি কেডা পাত দারে? কানা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়া নামাজ পড়তে না, আল্লাহ আমাকে তোমার খেদমতের জন্য এই বডি দিয়ে মানবিক রূপ দিয়ে পাঠাই দিয়েছে তোমার হাত পা মেসেজ করে তোমার ঘুমাই দেওয়ার জন্যে। নুম কানাউ মাতিল আরুস, নূতন দুনহাল মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, দ্বিতীয় সিংহায় ফুকের আগে তোমারে কেউ সজাগ করবে না, ঘুমাও। এইভাবে আরামসে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে লক্ষ লক্ষ, কত লক্ষ বছর, কত হাজার বছর তা তো বলা যায় না। 40 বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে 40-এর পরে যাইয়া সিংহায় ফুক হবে। 40 দিন না 40,000 বছর না 40,000 বছর না 40 লাখ বছর না 40 কোটি বছর, আল্লাহই ভালো জানে। তো 40,000 বছর আমরা সর্বনিম্ন ধরে নেই। 40,000 বছর পরে যাইয়া সিংহায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম। ওই দুইজন তখন আবার আপনাকে জোরে জোরে মাথা চাপ দেবে। আপনি বলবেন আমি কেছে জোরে জোরে চাপ দাও কা? কয় যে ওঠেন হুজুর, ভাইজান ওঠেন, বরকাগা ওঠেন, হাসরের মাঠে যাইতে হবে। একটু কেবল তন্দ্রা আসলে একটু চোখ বন্ধ করে পারলাম না, তুমি একটু আগে ঘুমাই দিয়ে আর এনে আবার টাইম দিয়ে উঠে ফেললে, ঘুমাইসে পারলো না। কয় যে 40,000 বছর চলে গেছে আপনার ঘুম। কন্যা সোভা, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়। যে রাত্রে বিয়ে করে আনছিলেন, রাত 10টার দিক ঘরে ঢুকছেন বউ নিয়ে, কি দেখি হচ্ছে তুই ফজরের আজান দিতে, জির খিলে 2 ঘন্টায় রাত নাকি এসকে। সে রাত্রির পর মোটে তৃপ্তি হলাম, মোটে 2 ঘন্টায় রে, দুটি গল্পের সাথে হলাম না, আর আজান দিয়ে ফেলেছে। মুয়াজ্জিনের খাইয়ে কাম নাই, ও কি রাত থাকতে আজান দিয়ে দিল নাকি? দেখে ঘড়ি তুইও টাইম 6টা বাজে গেছে। সুখের রাত তো। আর দ্বিতীয় ব্যক্তি যার কথা বললেন, সে জবাব দিতে পারে নাই, তাকেও কি বলা হবে জানেন? নুম কানাউ মাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের বেড বিছানা, জাহান্নাম থেকে শোলা মারে আগুন আসে, আর তারে কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা কি ঘুমানোর কথা না ঠাট্টা করা? ঠাট্টা করা। আদরের ছেলে ভালো রেজাল্ট করে আসছে, মা কোলের সাথে জড়িয়ে ধরে, আব্বু তুমি রেজাল্ট আনতে গেছো, আমি এ পাশে বিরিয়ানি রান্না করছি, তোমার জন্য পিঠা বানাইছি, কোলের মধ্যে বসায় খাওয়ায়, ঠিক না? ডেকে নে, আসো আসো, তুমি রেজাল্ট পরে দেখায় না, আসো আব্বু খেয়ে যাও, বিরিয়ানি খাও, পোলাও খাও, পিঠা খাও। আর ছোট বাচ্চা 10-11 বছরে পোলাপান মার সাথে যদি বিয়া দুবেরে ফাইজলিমের এখানে রাগারাগি ধাক্কা ধাক্কি বাদায়, মা দেশে ধাওয়া খানিক দূর দৌড়ই যাইয়ে ফাজিল যেগুলো বদমাইশে ডেলাই দিয়ে মারে গাউয়ে, আর মা সে সময় তারে শলা ধরে নাচায় আর কয় আয় তোরে বিরিয়ানি খাওয়াবো। তো এই সময় বিরিয়ানি কি বিরিয়ানি না শলার বাড়ি? ভাষা কিন্তু 2 জায়গা বিরিয়ানি। ও সময় হুবহু বিরিয়ানি, আর এ সময় বিরিয়ানি মানে শলার বাড়ি, ঠিক না? তো ও সময় ফেরেশতারা কইছে নতুন দুলমিয়ার মতো ঘুমাও। সত্যি ব্যবস্থা আছে তাই ঘুমায়। আর এ সময়ও কায় নুম কানাও মাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। ঘুমাও, আর কি ঘুম হয়? চিৎকার মেরে কি বলবেন জানেন? কবরবাসীর কাছে জিজ্ঞেস করেন, জব তো দেবে না তারা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন সব চোখে দেখতেছি, সব এখন কানে শুনতেছি আর দেখতেছি। একটা বার তুমি সুযোগ দাও, ফারজিনা একটা বার ফিরিয়ে দাও, নামাল সালিহান যত নেকামল আছে সব করে আসবো। রদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান, ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ রিমান্ড থেকে, এই কয়েদখানা থেকে একটা বার বেরিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, পুনরায় আবার যদি এই অন্যায়গুলো করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় সেই বিচার করবা, আর কোনোদিন আপিল অ্যাপ্লিকেশন করব না। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক,
তুই আমার সাথে কথা কবি না, ওলা তুকাল্লিমুনি, আমার সাথে কথা হবে না। ও যুবক, কোরআনে কারীম যদি বিশ্বাস করো, কথাটা অন্তরে ঢুকাও। কখন মারা যাবা কেউ বলতে পারো না। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गेरे सदरे नाशिन सदसे गालो जाग जागन पुरकशी। बहुत মানুষ চলে গেছে, অমানুষের দুনিয়াটা ভরে গেছে। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई, कब्र की अंदर गई है कैसी अंदर कोठरी, उम्दा उम्दा कोठरिया सब्जी बजीनत क्या हुई। अल्लाह अल्लाह अल्लाह। কত আরামের ঘর বাড়ি ছিল, কত সুন্দর করে সাজাইলাম, টাইলস আর পাথর আর মোজাইক দিয়ে সাজাইলাম, এসি আর কন্ডিশন লাগাইলাম, সব ফেলে রেখে আমাকে কবরে চলে আসতেই হলো। আর হুজুর রাজা বলেছে সবই এখন কবরে এসে দেখি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের বিশাল আওয়াজ কানে শুনতেছি, আর জাহান্নামের তর্জন গর্জন আমার কানে আসতেছে। আগুনে আমাকে গ্রেপ্তার করে ফেলাইছে, সাপে আমার গলায় পেঁচায় ফেলাইছে, আমাকে দংশন করে, সহ্য করতে পারি না। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে, আল্লাহ আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। থাক, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির। নাজির মানে ভীতি প্রদর্শক। এই যে যে ভয় এখন দেখতেছিস, এই ভয়গুলো কি দুনিয়ায় থাকতি যারা শোনায় সেই ভীতি প্রদর্শক কি তোদের কাছে যায় নাই? বক্তারা কি যায় নাই? নবী রাসূল যায় নাই? উলামা ইকরাম যায় নাই? তবলিগ ওয়ালারা যায় নাই? পীর মাশায়েখ বলে নাই? জুমার দিন ইমাম সাহেব খুতবার ভিতরে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? এখন আমার প্রতিশ্রুতি দিচ্ছিস আরেকবার পাঠালে অনেক কিছু হয়ে আসবো, এগুলো কি তোদের কাছে সে সময় বলা হয় নাই? আল্লাহর হাতে ধরা পড়ে গেছেন, অস্বীকার তো করতে পারবে না, বলতে বাধ্য হবে। ক্বালু বালা কদ জানা নাযীর। জি আল্লাহ এসেছিল, বক্তারা এসেছিল, এভাবে কত সুন্দর করে বুঝাইল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা অস্বীকার করতাম আর এগুলোকে মিথ্যা মনে করতাম যে এগুলো আল্লাহর কথা না। ওই হুজুররা আমাকে ভর একটু খেপা আছে, বসে বসে আরবিতে বানাইয়ে তাই আমাকে ভর ঝাড়িয়ে দেয় মাইক হাতে পাইয়ে, তাই মনে করতাম। এত যে সত্যি এ তো জানতাম না। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, এই পোড়া কপালি আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গুমরা হয়ে গেছি। আয় আল্লাহ, পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আসছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে কয় কি কয় না। কবরস্থান কোন দিক? এই যে বসে শুনে দেখেন, কিন্তু বলবে না তো। মরকদে দো তিন দেখলা কর মুঝে कहने लगी ए सिकंदर हाइये दारा हाइये कई का उसे है पोछ तू उनसे के जाओ, आहा पोछ तू उनसे के जाओ हशमत दुनिया से आज कुछ भी उनके साथ गैरज हसरत आफसू से है। জিজ্ঞাসা করেন দুনিয়ায় যে বাহাদুরি করে গেছে তার কি আছে হাতে? মাস্টারি, লিডারি, ক্ষমতার প্রভাব দেখাই গেছে, কি আছে হাতে শুনিয়ে দেখেন। বহুত বড় বড় রাজা বাচ্চা চলে গেছে, পাছার চামড়া থাকতেছে না পিটেনের ঠেলায়। বলার তো কিছু নাই, বেরোনোরও তো কায়দা নাই। চলিয়ে আসার কায়দা আছে নাকি? দলীয় রাজনীতিতে কোনো নির্বাচন হলে, দলীয় ক্ষমতা আসলে তাহলে একটু বেরোয় আসতে পারবে মনে হয়, কায়দা হয়ে যায়। হ্যাঁ, এই যে কয়জন আপাতত হাজতে জেলে আছে, ওরা দোহানে বসে দোয়া হতেছে, জালালি খতম পড়তেছে, আল্লাহ কোনো মতে নির্বাচন ডাওয়ায় যে দলই আসুক একটা লাইন কাট আছে, আত্মীয় স্বজন দিয়ে কায়দা বায়দারে বেরোয় আসতে পারবো। তো ওই জায়গাতে সে দলীয় নির্বাচনও হবে না, তার বাড়িও কীভাবে? উপায় নাই, উপায় নাই। রেডি হন, মুখস্থ করেন। রদিতু বিল্লাহি রব্বা নবিল ইসলামী দীন নবী মুহাম্মাদিন নবিয়ান। এক কাগজে লেখিয়ে শোনাই দিয়ে অক্ষর দিয়ে লেখে গলায় ঝুলোই নিয়ে গেলেও কাম হবে না দুদু। যদি ওই 3টের পর আমল না থাকে, ও মুখস্থ করাই দিলেও ভুলিয়ে যাবেন, থাকবে না। আর 3টের পর যদি আমল থাকে, দুনিয়ায় কোনোদিন মুখস্থ না করলে আপনার মুখ দিয়ে অনাসে বেরোয় আসবে।
কাজে এই তিনটের পর আমল তৈরি করতে হবে। রাজি আছেন না? ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ পাক যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে নিজ পক্ষ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। আল্লাহর একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে 12 মাস। কয় মাস? 12 মাস। ওর নমুনায় দুনিয়ায় বিভিন্ন এলাকায় আঞ্চলিকও ক্যালেন্ডার আছে আর আন্তর্জাতিক একটা ক্যালেন্ডার আছে। আমাদের আঞ্চলিক ক্যালেন্ডার বাংলাদেশে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলা একটা ক্যালেন্ডার, আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো জানুয়ারি ফেব্রুয়ারি, তাই তো নাকি বলেন? আল্লাহ যে 12 মাসে বছর হিসাব করে সেই 12 মাসের প্রথম মাসের নাম মুহররম। কি মাস? বড় দামি মাস। ওই মাসের 10 তারিখের জন্য আল্লাহ তাআলা 117টা ঘটনা কুদরতি কলমে লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছে। 117টা উল্লেখযোগ্য ঘটনা এই 10 তারিখে ঘটবে। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকিও আছে। শেষটা দুনিয়ায় যেটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত হয়ে যাবে, সে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে একে একে আস্তে আস্তে 12টা মাসই একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে পরপর 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে রজব মাস 1 নম্বর, 2 নম্বরে শাবান মাস, 3 নম্বরে রমজান মাস, 4 নম্বরে শাওয়াল, 5 নম্বরে জিলকদ, 6 নম্বরে জিলহজ, 7 নম্বরে আবার সেই নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই 7টা মাস একের পর এক দামি। রজব মাস দামি কেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা একেবারে সামনে বসাইয়া ক্লাস করাইছেন। নবী পাককে আল্লাহ কুরআন শরীফ পড়াইছে। কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত সামনের পর বসে, জিবরাইল জানে না, শেষ 2 আয়াত নিজেই পড়াইয়া মুখস্থ করাই দিয়েছে। আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত সংবিধান লাগবে যেগুলো কোরআনের মাধ্যমে সম্ভব সেগুলো পাঠাইছে, বাকিগুলো ওই জায়গায় বসে ক্লাসে পড়াই দিয়েছে। একই রাত্রে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস, মদিনা থেকে কি বলা হয় হযরত শুআয়ব আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের এলাকা মাদায়েন, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম, সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবালে তুর পাহাড় দেখাইছেন, সেখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে পিছিয়ে রেখে, ফেরেশতাদেরকে পিছিয়ে রেখে নবীকে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া বুরাকে চড়াইয়া 7 আসমান পার করে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতা পার করে আরশে আজিমে নিয়ে বসাইছেন। এভাবে সূরা বাকারা এবং 5 ওয়াক্ত নামাজ হুজুরের কাছে হাদিয়া দিয়ে আবার 8টি জান্নাত 7টা জাহান্নাম সুন্দর করে ঘুরে দেখাইয়া আমাদের কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা বড় দামি, দ্বিতীয় মাসটা বড় দামি। দ্বিতীয় মাস চলতেছে শাবান মাস। গত রাত্রের আগের রাত গেছে লাইলাতুল বরাত, শবে বরাত বলে আমাদের কাছে পরিচিত। ইবাদত করছেন না যে যত, নাকি জিলাপি পর্যন্ত শেষ করছেন তো? কম বেশ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বান্দা রাত ভর ইবাদত করছে, অনেক বান্দা দিনের বেলা রোজাও রেখেছে, আলহামদুলিল্লাহ। এই রাত্রে তুরজাকু আনতুনজালু আরজাকুহুম, মানুষের রিজিক আল্লাহ তাআলা আগামী 1 বছর জান্নামে যেটা হবে এইটা বাৎসরিক একটা বরাদ্দ করে দায়িত্বশীল ফেরেশতার হাতে ওইটা অর্পণ করে যে তুমি একে এইভাবে পরিচালনা করে, একে এইভাবে করো, এরে চেয়ারম্যান বানাই দেবা, এরে এমপি বানাই দিবা, এরে 2 ভোটে ফেল করায় কান্দাই দিবা, এইভাবে ইত্যাদি ইত্যাদি সব সুন্দর করে বুঝাই দিয়েছে। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর বউ মরবে, ওর মা মরবে, ও বাঁচবে, ওর ছেলে মেয়ে হবে, ওর বাচ্চাটা হবে, বউ বাচ্চাটা বেঁচে থাকবে, বউটা মরে যাবে, সব বিস্তারিত। পেঁয়াজের খাত লাগানোর পরে পানিতে ডুবে তলায় যাবে, অথবা সুন্দর জন্মের বলা বলবে, ইত্যাদি ইত্যাদি সব লেখা হয়ে গেছে ওই রাত্রে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা বড় মোবারক রাত, বড় দামি রাত, ঠিক না? সামনে আসতেছে 3য় মাস শাহরুল্লাহির রমজান, শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের ভিতরে সেরা মাস রমজান মাস। শরিয়াতের বিধিবিধান মক্কা থেকে নাজিল হওয়া শুরু হয়েছে অল্প অল্প করে, বুঝেন? নবুয়াতি জিন্দেগি 23 বছর। কয় বছর? 23-এর 13 বছর চলে গেছে মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার 13 বছর গেছে নবুয়তি জিন্দেগির শিশুকাল। কি কাল? শিশুদের উপরে নামাজ ফরজ না, শরিয়াতের কোনো বিধিবিধান ফরজ না। শিশুরা নাবালেগ যতদিন পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত শরিয়াতের কোনো বিধিবিধান নেই। তবে শিশুদের একটা হিসাব আছে, একেবারে একটু মনে রাখবেন। ছোট 7 বছরের আগের শিশুদের নামাজ পড়ানোরও হুকুম নাই, নামাজের জন্য চাপও দেওয়া যাবে না, কোনো লেখাপড়াও করানো যাবে না, ওদেরকে মসজিদেও নেওয়া যাবে না 7-এর আগে।
অনেক সময় দাদারা ছোট ছোট পড়িয়েন পাড়ার এই যে 5-6 বছর 4-5 বছরের নাতি পোতার সাথে পিরিত বেশি মোহাব্বতের ঠেলায় ওই একটা পকেটে মসজিদে নিয়ে যায়, নিয়ে দুইজনের মাঝখানে গ্যাটি সেটটা ডুয়ে দেয়। দাদা নামাজে দাঁড়ানোর পরে ওর কুয়োরা শুরু হয়ে যায়। যার সময় দুটো চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে বারে খুলিয়ে খায়, দাদা খা। দাদা না খাইলে রাগ হয়ে দাদা লুঙ্গি ধরে ঝুলি ভরে সে লুঙ্গি গুড়াইতে খুলি যায়। ইমাম সাহেবের এরকম পরিয়ানেরটা নিয়ে গেছে মসজিদের মধ্যে, সবাই ইমামের ছেলে আদর আল্লাহ কুয়োরা খানি করে টরে নামাজে যখন সময় হয়েছে অথবা কোন জায়গা মেম্বারের পর বসা দিচ্ছে, আব্বু ওই জায়গা থাও। সবাই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে। ও কি বসে থাকছিস? আর হুজুরকে গুলো একটু তেজি বেশি হয়। এক রেখাত হওয়ার পরে ওই জায়গা থেকে উঠিয়ে সব কাতারের মধ্যে দিয়ে একটা অব দিয়ে এসে যার সামনে যায় সে ওই ছানা একাদ দিয়ে বান্ধিরে আর একাদ ধরে ঠেলা দেয়। এবার ঠেলা খাতে খাতে সব জায়গায় দিয়ে এক গুল্লি দিয়ে এসে এই করতে করতে 2 রেখাত কোনো মতে হয়েছে। 3য় রেখাতে দাঁড়াইলে যে বাপের যায় নামাজের সামনে পায়জামা খুলে মুতিয়ে দিয়েছে। এবং সবাই নামাজ ছাড়িয়ে দেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার এই কুয়োরাহতি কইছে কিনা, তোমার ইমামতি কইছে কিনা, তোর যদি এই এলেম না থাকে, 7-এর পরের থেকে ছেলেপেলেদের বুদ্ধি আসে, সে সময় তারা এই জাতীয় ভুল করে না। 7-এর আগে এই দুর্বলতাটা থাকে, এই জন্য 7-এর আগে মা নামাজও পড়তে বলা হয় নাই, 7-এর আগে রোজাও না, 7-এর আগে কোনো হুকুম করা হয়নি, 7-এর আগে লেখাপড়া করানোর প্রেশার দেবেন না। যেই বাচ্চাগুলোকে ছোটোবেলায় 3-4-5 বছরে তা কেজি কিন্ডারগার্ডে চোখ ফুটে বারোই নেই, ডিমিতে বাইরনুর সাথে সাথে নিয়ে কেজিতে ভর্তি হয়ে যাচ্ছে 5-7-10 খান বই দিয়ে। তা সে বইও নিতে পারে না, সে মাঝে যায় না। সে মাস্টাররা কইছে, ভাবি আপনারা নিয়ে এসেন। এবার বাবিরা ওই আন্ডা বাচ্চা নিয়ে যে ভর্তি হয়ে দেয়, সকালে খাইয়ে দিয়ে এদের সংসার ফেলাই দিয়ে বাচ্চাগুলো ওই জায়গায় বসাই তুই। বাবিরা যাবে কোন জায়গায়? ওখানে তোর আলাদা কলেজ নাই, উন্ডা যে গাছতলা বাসতলা বসে দুনিয়ার পচা দরবার অত্তিতালে থাকে এই বাবি সম্মেলন। ওদের আন্ডা বাচ্চারা ঘরের মধ্যে দিয়ে তারা একটু বলে কি বলে, 4-5 বছরে বাচ্চারে পড়ার প্রেশার দিলে 10 খান বই দিছে, এটা ওটা যাই দিক, যত ছোট দিক, এই বই কয়খান সে বইও নিতে পারে না, পড়ার যোগ্যতা তার আসে নাই। তারা এই সময় বেশি চাপ দিলে ব্রেনটা হিট হয়ে যাবে, সেটটা গরম হয়ে যাবে, সময় মতো কবে যে আমি ভর্তি পারবো না, তোমরা পড়ো না খালি আমাকে ভর্তি কও। ওর মা বাপরে কয়, নিজেরা পড়ে না খালি আমাকে ভর্তি কয়, শেষে আর পড়বে না তো পড়বেই না। এত ভালো না। এই জন্য হুজুর বলেন, মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি উৎসাহিত করবা, নামাজের প্রতি হুকুম করবা, চাপ দিবা না, প্রেশার দিবা না, জবরদস্তি করবা না, মারপিট করবা না, 7-এর থেকে নামাজের হুকুম করবা। পড়ালেখার হুকুমও 7-এর পরের থেকে, তার আগের থেকে কিছুই না। 7 থেকে 10 পর্যন্ত শুধু প্রশিক্ষণ দিবা আর অর্ডার করবা, উৎসাহিত করবা। যখন 10 পুড়ে যাবে, যখন বয়স 10 হয়ে যাবে, 10 বছর বয়স হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, হুজুর বলেন ওয়াজরিবুহুম আলাইহা, 10-এর পরে যে 1 ওয়াক্ত নামাজের কারণে সন্তানের গায়ে আব্বা মার দায়িত্ব একটা পিটান দিয়া ওয়াজিব। আর 1 ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, আর 1 ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান। 10 বছরের পরে, 10-এর আগে না। তবে এই সময় ফরজ হয় নাই, এই সময় পিটাইয়া যদি তারে তৈরি করা যায়, সাবালেগ হওয়ার পরে আর পিটানো লাগবে না, ওই অভ্যাস হয়ে যাবে, ধারাবাহিক নামাজ পড়তে থাকবে। হুজুর বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, 7-এর থেকে অর্ডার করো, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10-এর পরে যে নামাজের জন্য তারে পিটান দাও। আর একটা কাজ করো, অফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। খেয়াল করতেছেন না? 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আপন ভাই বন্ধুদের এক জায়গায় শুইতে দেবা না। মায়ের কোল থেকে 10 বছরের উপরে বয়সে মেয়েটাকে আলাদা বিছানায় দিবা, বাপের বিছানায় 10-এর উপরে ছেলেকে শুইতে দিবা না। বাপের থেকে ছেলেকে আলাদা, মায়ের থেকে মেয়েকে আলাদা, ভাই বোনও আলাদা আলাদা বিছানে দিবা। ইন্নাশ শাইতানা ইয়াজরি বিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, জীবনের তরে মুখে চুনকালি লাগাই দেবে। ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, সাবধান থাকবেন। কেন বিছানা আলাদা করবেন কিছুটা বুঝছেন? একটা ক্রিটিক্যাল মাসালা আমাকে একটু বলে যেতেই হবে। সাবালেক ছেলে আর বাপ এক বিছানায় শুয়ে আছে,
এক খাটে। মা ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের বেলায় স্ত্রীর ভিতরে স্বামীর কাছে যাওয়ার শখ জাগছে। ওই স্ত্রী স্বামীর কাছে যার আগ্রহ নিয়ে অন্ধকারে গেছে স্বামীর খাটে। যাইয়া স্বামী কোন পাশে বা ছেলে কোন পাশে অন্ধকারে টের পাই নাই। যাইয়া যদি স্ত্রী অন্ধকারে যাইয়া স্বামীর গায়ে হাত দিতে, স্বামীর নির্দিষ্ট স্থানে হাত দিতে যদি ভুল ক্রমে সন্তানের নির্দিষ্ট স্থানে হাত পড়িয়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়। মুখে তালাক দেওয়া লাগে না, এমনি তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আবার হিলা করে অন্য জায়গা ঘুরাইয়া বিয়ে করার সুযোগ থাকে। এই যে হারাম হইছে, কোনোভাবে আর কোনো দিন হালাল করার উপায় থাকবে না। এরপরে যদি মিলন হয়, হবে সেটা জিনা। এরপরে যে বাচ্চা হবে তা হবে জারজ সন্তান, হারামজাদা। সেম সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, পুরুষটা আলাদা বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে যদি স্বামীর এবার স্ত্রীর কাছে যাওয়ার শখ জাগে, ওই শখ নিয়ে অন্ধকারে যাইয়া স্ত্রীর গায়ে হাত দিতে যদি ভুলক্রমে অন্ধকারে মেয়ের গায়ে হাত পড়ে যায়, স্ত্রীটা চিরতরে হারাম হয়ে যায়, চিরতরে হারাম হয়ে যায়। আর তারে হালাল করার কোনো উপায় থাকে না। বাকি জীবন আপনার এর সাথে মিলামিশা হইলে জিনা হবে, সন্তান হইলে জারজ সন্তান, হারামজাদা জারুর বাচ্চা পয়দা হবে। এই জন্য হুজুর বলেন ফাররিকু বাইনা মাদাজিহিম, বেশি আল্লাহ দিতে যাবেন না, বেশি আদর করতে যাবেন না, সময় মতো বিচ্ছিন্ন করে দেবেন। এবার যখন সাবালেগ হয়, তারপর থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সব বিধিবিধানে অর্পণ হয়। মক্কায় থাকতে নবুয়তি জিন্দেগির প্রথম 13 বছর, এই 13 বছরের ভিতরে শরীয়তের কোনো বড় বড় মাসালা আসে নাই। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আসছে। হুজুর মেরাজে যে নামাজ নিয়েছিলেন, মক্কায় থাকতে শুধু নামাজ। মদিনায় যাওয়ার পরে শরীয়তের বিধানগুলো বড় বড়গুলো সব নাজিল হয়েছে। 1 নম্বরে জুমার নামাজ। নবী পাক হিজরত করে কুবায় যাইয়া 1 সপ্তাহ কুবা মসজিদে কুবা এলাকায় ছিলেন। সেখান থেকে শুক্রবারের দিন মদিনার দিকে যাচ্ছেন। মাঝপথে গেলেই মাঝে রাস্তায় চলমান অবস্থায় ওই জায়গায় জিব্রাইল এসে কয়, হুজুর এখন থেকে জুমার নামাজ ফরজ। হুজুর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামদেরকে দাঁড় কইরা ফাঁকা জায়গায় জুমার নামাজ পড়লেন। ওখানে একটা মসজিদ হয়েছে, হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন, ওইটার নাম আজও কয় জুমা মসজিদ। সব মসজিদে জুমা হয়, অথচ ওইটার নাম জুমা মসজিদ, কারণ ওই জায়গায় সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়েছে। এরপরে সেখানে মসজিদ হয়ে গেছে। এরপরে চলে গেলেন মদিনায়। মদিনায় যে মসজিদে নববী নির্মাণ করলেন। এরপরে ফরজ হয়ে গেল রমজান, কি বলা হয়, জুমার পরে ফরজ হইল রমজান মাস। রমজান মাস রোজা ফরজ হইল এই মদিনায় যাওয়ার পরে। তারপরে জিহাদ ফরজ হইল মদিনায় যাওয়ার পরে। যাকাত ফরজ হলো মদিনায় যাওয়ার পরে। হজও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে। পর্দাও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে। মদিনায় যাওয়ার পরে বড় বড় ফরজগুলো সব আসছে। রমজান মাস সামনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম, খেয়াল, খুব খেয়াল, নবী পাককে বলছেন সাহাবায়ে কিরামদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব খেয়াল, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। বুঝেন, শাব্দিক তর্জমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হলো, হে আমার ওই সকল বান্দারা যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো। আপনাদের কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কে ডাক দিয়েছেন। নবী যতদিন মক্কায় ছিলেন অতদিন পর্যন্ত আহ্বানের যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস। বুঝেন, কোরআন শরীফের ভিতরে যত আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস দেখবেন, নির্দ্বিধায় বুঝবেন এগুলো হিজরতের আগে নাজিল হয়েছে। যে আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো সব মদিনায় নাজিল হয়েছে। তর্জমা কি? হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়া হলো অন্ধ জগৎ। এই অন্ধ ব্যক্তি যেমন তো কিছুই দেখতে পারে না, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু অন্ধ লোকটা কিছুই দেখতে পারে, কিছুই দেখতে পারে না। আরে সব কিছু আছে আখেরাতে, কিন্তু তুমি দুনিয়ায় থেকে অন্ধ জগতে আসো। দুনিয়ায় থেকে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, আল্লাহু আকবার, হুর গেলমেন দেখা যায় না, জান্নাত জাহান্নাম কিচ্ছুই দেখা যায় না। কাজেই দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এখানে বসে আপনারা যারা অটল বিশ্বাসী, অটল বিশ্বাসের কি
মানে আপনারা এই যে কথাগুলো বলছি, আল্লাহ আছে, কবর আযাব আছে, জান্নাত জাহান্নাম আছে, হাসরের মাঠ হবে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, মিজানের পাল্লা আছে, এগুলো আছে না নাই? কথা বলেন আছে? কয় আছে, তা বুঝি কি এরকম আমার বোঝা লাগবে না? এমন ব্যক্তি বলছে যেই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে না। এমন কিতাবে পাইছি যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর ওই কিতাবের মধ্যে এই কথাগুলো আছে। কাজে আমি ও গভীর বিশ্বাসে বিশ্বাসী, আমি অটল বিশ্বাসী। এই বিশ্বাস থেকে আমাকে স্লিপ করানোর জন্য, এই বিশ্বাস থেকে পদস্খলন করানোর জন্য যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্টও বানায় দেয়, জাতিসংঘের মহাসচিবও আমারে বানায় দেয়, আর বলে যে তুমি এই কথাগুলো বিশ্বাস করবা না, এ কথাগুলোকেও অস্বীকার করো, তোমারে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, রাজি আছেন কেউ? বোঝেন নাই কথা কোন? রাজি আছেন? আছেন রাজি? আমারে জাতিসংঘের মহাসচিব সারা পৃথিবীর রাজা বানায় দিলেও আমি এই কথাগুলো অস্বীকার করতে পারবো? আপনার নাম অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আপনাকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, খুব লক্ষ্য করতে হবে, ক্লাসের মতো আমি একটা তফসির ক্লাস ধরছি আজকে। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা,